নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বাচ্চাদেরকে নাম্বার শেখানোর পরে বা নাম্বার শেখানোর সাথে সাথে আমরা এটা ভাবতে থাকি যে এরপরে বাচ্চাদেরকে কি শেখাবো। তো আজকের বিষয়টা কিন্তু সেরকমই একটা টপিক নিয়ে আমি কথা বলতে চলেছি যে নাম্বার শেখানোর পরে বা নাম্বার শেখানোর সাথে সাথে প্যারালালি বাচ্চাদেরকে আর কোন টপিকটা আমরা শেখাতে পারি। আজকের বিষয় হলো বিফোর অ্যান্ড আফটার নাম্বার। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আমরা কত সহজে এবং কোন কোন স্টেপ ফলো করে বাচ্চাদেরকে বিফোর অ্যান্ড আফটার নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে বাচ্চাদেরকে বিফোর অ্যান্ড আফটার নাম্বার শেখানোর ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ ধৈর্যশীল হতে হবে, কারণ বাচ্চারা আফটার নাম্বারটা ঠিকঠাকভাবে শিখে গেলেও বিফোর নাম্বারে কিন্তু ভীষণ কনফিউজড হয় এবং এই বিফোর নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার করতেই বা ঠিকঠাকভাবে শেখাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যার জন্য বলছি বাচ্চাদের কিন্তু বেশি বকাঝকা করলে চলবে না। এই টপিকটা শেখানোর সময় আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার নাম্বার দুটো কিন্তু একসাথে শেখালে চলবে না। প্রথমে আফটার নাম্বারের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করিয়ে নিতে হবে, তারপরে কিন্তু বিফোর নাম্বারের কনসেপ্টে আসতে হবে। দুটো একসাথে যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে যাই তাহলে কিন্তু পুরো বিষয়টা ঘেটে একদম ঘ হয়ে যাবে। বিফোর নাম্বার এবং আফটার নাম্বার শেখানোর ক্ষেত্রে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই কনসেপ্টটা প্র্যাকটিক্যালি মানে খাতা কলমে শেখানোর আগে আমাদের কিন্তু একটু খেলনার মাধ্যমে বাচ্চাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যেমন ধরো আমি এখানে 3টে মার্কার পেন রেখেছি, তো আমরা এরকম মার্কার পেন বা যে কোনো স্কেচ পেন যে কোনো খেলনা দিয়ে কিন্তু এই কনসেপ্টটা বাচ্চাদেরকে শেখাতে পারি। এবং সেটা কিভাবে, ধরো আমি বললাম ব্ল্যাকটা রয়েছে, ব্ল্যাকের আফটার কে আছে, ব্ল্যাকের আফটারে আছে রেড, ব্ল্যাকের বিফোর কে আছে, ব্ল্যাকের বিফোরে আছে গ্রিন মার্কার পেন। তো এইভাবে কিন্তু বারবার দেখিয়ে এই ব্যাপারটা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে বিফোর জিনিসটা কি, আফটার জিনিসটা কি। এবং তার সাথে সাথে বাংলাতেও বলা যেতে পারে যে ব্ল্যাকের আফটার বা ব্ল্যাকের পরে কে আসছে রেড কালার আসছে, ব্ল্যাকের বিফোর বা ব্ল্যাকের আগে কে আসছে গ্রিন কালার আসছে। তো এইভাবে বলে বারবার করে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে খেলতে কিন্তু এই জিনিসটা আগে শিখিয়ে দিতে হবে যে আফটার বিষয়টা কি আর বিফোর বিষয়টা কি। এরপরে যখন বাচ্চাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে বিফোর কী জিনিস আফটার কী জিনিস, তখন আমরা কি করব, তখন আমরা নাম্বারের ক্ষেত্রে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব এবং তখন নাম্বার লাইনের থ্রুতে বা আরও যে প্রসেস আছে সেই প্রসেসে কিন্তু আমরা বাচ্চাদেরকে বিফোর নাম্বার আফটার নাম্বার শেখাবো। তাহলে চলো এবার আমরা বোর্ডে একটু দেখে নিই যে আমরা কিভাবে বাচ্চাদেরকে বিফোর নাম্বার এবং আফটার নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারি। বিফোর নাম্বার এবং আফটার নাম্বার শেখানোর ক্ষেত্রে প্রথমেই বলি যে বাচ্চাদেরকে একদম 1 থেকে 100 পর্যন্ত শিখিয়ে নেব তারপরে এই কনসেপ্টটা শেখাবো, তার কিন্তু কোনো দরকার নেই। আমরা প্রথমেই যখন বাচ্চাদেরকে 1 থেকে 10 বা 1 থেকে 20 শেখাচ্ছি তখনই কিন্তু আমরা বিফোর নাম্বার আফটার নাম্বারের বিষয়টাও শেখাতে পারি। কারণ এই কনসেপ্টটাই এমনই যে এটাকে কিন্তু বাচ্চাদেরকে ছোট স্লটে ভাগ করে শেখাতে হবে। একসাথে যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত টোটাল নাম্বারটা নিয়ে বিফোর নাম্বার আফটার নাম্বার শেখাতে যাও তাহলে কিন্তু বাচ্চা কনফিউজড হয়ে যাবে। এবং প্রথমেই এটা শেখানোর ক্ষেত্রে কী করা উচিত, একটা নাম্বার লাইন ড্র করে বাচ্চাদেরকে শেখানো উচিত। সেটা কিভাবে, ধরো আমি এরকম একটা নাম্বার লাইন ড্র করলাম, 1 2 3 4 5 6 7 8 9, আমি 9 পর্যন্তই ধরলাম। এটা অ্যাকচুয়ালি 1 থেকে 10 পর্যন্ত করা যায়। এবারে এই নাম্বার লাইনের থ্রুতে বাচ্চাদেরকে শেখাতে হবে যে কিভাবে আমরা প্রথমে কি শেখাবো, কিভাবে আমরা আফটার নাম্বার বুঝতে পারি। যেমন ধরো 1 এর আফটার কে আসছে 2 আসছে, 2 এর আফটার কে আসছে 3 আসছে, 3 এর আফটার 4। এইভাবে কিন্তু শেখাতে হবে বাচ্চাদেরকে। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 1 এর আফটার 2, 2 এর আফটার 3, 3 এর আফটার 4। এইভাবে কিন্তু শেখানো যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা পরপর যেরকম কাউন্ট করা হচ্ছে সেইভাবেই আফটার নাম্বারটা শিখতে পারছে বাচ্চা। এরপরে কি করতে হবে, যেমনভাবে আমরা ওয়ার্কশিট দিই সেরকম ওয়ার্কশিট দিতে হবে। ধরো এখানে 1 লিখে দেওয়া হলো, এর পাশে ব্ল্যাঙ্ক রাখা হলো, তারপরে 3 লেখা হলো, এর পাশে ব্ল্যাঙ্ক রাখা হলো। এবং এই যে ব্ল্যাঙ্কগুলো যে আফটার পরে ব্ল্যাঙ্ক থাকলে আফটার করতে হবে, আফটার নাম্বার বসাতে হবে, সেই জিনিসটাও কিন্তু ধীরে ধীরে বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে। বা এগুলো যখন তারা এই ওয়ার্কশিটগুলো করবে তখনই কিন্তু তাদের কাছে এই কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যে পরে ড্যাশ আছে মানে তার পরের নাম্বারটা লিখতে হবে, আমাকে আফটার নাম্বারটা লিখতে হবে। এবং এই ধরনের টেস্টগুলো কি করতে হবে, প্রথমে বাচ্চাদেরকে নাম্বার লাইন এঁকে দিয়ে বলতে হবে এগুলো করো।
এরপরে নাম্বার লাইন ছাড়া বাচ্চাদেরকে দিতে হবে। যখন তারা দেখবে যে নাম্বার লাইন ছাড়াই এগুলো করতে পারছে, আফটার নাম্বারগুলো ঠিকঠাকভাবে করতে পারছে, প্রথমে হয়তো 1 থেকে 10-এর মধ্যে টেস্ট করলে, তারপর 10 থেকে 20-র মধ্যে টেস্ট করলে, এরকম পার্টে পার্টে টেস্ট করতে হবে যে বাচ্চারা ঠিকঠাকভাবে আফটার নাম্বারটা করতে পারছে কি না। যখন আফটার নাম্বারটা ঠিকঠাকভাবে শিখে যাবে তখন বাচ্চাদেরকে বিফোর নাম্বার শেখাতে হবে। এবং বিফোর নাম্বার শেখানোর ক্ষেত্রে কি হবে, পুরো প্রসেসটা উল্টো হয়ে যাবে। এই যে অ্যারোগুলোর মুখটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তখন কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, 2-এর বিফোর 1, 3-এর বিফোর 2, 4-এর বিফোর 3 বা 6-এর বিফোর 5। তো এইভাবে নাম্বার লাইনের থ্রুতে বারবার করে এইভাবে দেখিয়ে 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 বাচ্চাদের পুরো কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। আফটার নাম্বারের ক্ষেত্রে কিন্তু নর্মালি কোনো সমস্যা হয় না, কিন্তু বিফোর নাম্বার করতে গিয়ে কিন্তু বাচ্চারা ভীষণ কনফিউজড হয়, যার জন্য আমাদের বারবার করে বোঝাতে হতে পারে। তো তখন কিন্তু ধৈর্য হারালে চলবে না। এবং বিফোর নাম্বারের ক্ষেত্রেও প্রথমে কিভাবে টেস্ট করতে হবে, ওই রকমই ছোট ছোট স্লট করে নিতে হবে 1 থেকে 10। যদি তাতেও অসুবিধা হয় প্রয়োজনে 1 থেকে 5 এইটুকু পার্টের মধ্যে বিফোর নাম্বার টেস্ট করতে হবে, তারপরে 5 থেকে 6 থেকে 10 এরকম টেস্ট করতে হবে, আস্তে আস্তে স্লট বাড়াতে হবে, তারপর 10 থেকে 20 এইভাবে করে করে কিন্তু বাচ্চাদেরকে টেস্ট করতে হবে যে তারা ঠিকঠাক বুঝতে পারছে কিনা কনসেপ্টটা। এবং প্রথমে নাম্বার লাইনের থ্রুতে করতে হবে, তারপরে যখন নাম্বার লাইন ছাড়া তারা ঠিকঠাকভাবে করে দেবে তখন বুঝবে না বাচ্চার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবং 1 থেকে 20 যদি ঠিকঠাকভাবে দেখো বিফোর নাম্বার করে দিচ্ছে, তাহলে দেখবে তারপরেরগুলোতে আর সমস্যা নর্মালি হয় না। কারণ 20-র পর থেকে তো সেই একই কনসেপ্ট চলে আসে, 21, 22, 23। তো 2 বুঝতে পারলে 1, 2 বা পরের পার্টগুলোও বুঝতে পারবে। এরপরে যখন দেখবে যে বাচ্চারা বিফোর নাম্বার আফটার নাম্বার দুটোই নাম্বার লাইন ছাড়া ঠিকঠাকভাবে করতে পারছে, তখন কিন্তু একই সাথেও দুটো টেস্ট কন্ডাক্ট করতে পারো। যেমন ধরো এইভাবে দিয়ে দিলে 4-এর আগে একটা দাগ পরে একটা দাগ, 6-এর আগে একটা দাগ পরে একটা দাগ, 10-এর আগে একটা দাগ পরে একটা দাগ। তো এইভাবে দেওয়ার ফলে বাচ্চার মধ্যে এই কনসেপ্টটাও ক্লিয়ার হবে যে পরে যেটা রয়েছে সেটা আমাকে পরের নাম্বারটা লিখতে হবে, আফটার নাম্বার লিখতে হবে, আগে যে ড্যাশটা রয়েছে সেই ড্যাশে আমাকে বিফোর নাম্বার লিখতে হবে বা আগের নাম্বারটা লিখতে হবে। তো একই সাথে পুরো জিনিসটা কিন্তু একটা কম্প্যাক্টভাবে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি এইভাবে স্টেপ বাই স্টেপ শেখালে কিন্তু বাচ্চারা দেখা যায় বিফোর নাম্বার আফটার নাম্বারের কনসেপ্টটা পুরোপুরি শিখে যায়। অনেক বাচ্চাদের ক্ষেত্রে হয়তো তাতেও অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে সেই সব বাচ্চাদের ক্ষেত্রে এইভাবেও তোমরা শেখাতে পারো যে কাউন্ট করে করে বলতে পারো। যেমন ধরো এখানে 4 রয়েছে, 4-এর আফটার লিখতে হবে, বিফোর লিখতে হবে। তো প্রথম থেকে কাউন্ট করতে বলতে হবে, 1, 2, 3, 4 আসছে, তাহলে 4-এর আগে আমি কি বললাম, 3 বললাম, তাহলে এখানে 3 হবে। তা 4-এর পরে কি আসছে, 5 বললাম, তাহলে এখানে 5 আসছে। তো এইভাবেও কিন্তু কাউন্ট করে করেও কিন্তু প্রথম দিকে বাচ্চাদেরকে শেখানো যেতে পারে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা কত সহজে স্টেপ বাই স্টেপ ফলো করে বাচ্চাদেরকে বিফোর নাম্বার আফটার নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় বাচ্চাদেরকে বিফোর নাম্বার আফটার নাম্বার শেখানোর ক্ষেত্রে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব তোমাদের সাহায্য করব। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।